আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেরদৌস একাডেমি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে ঘন ও সংবলিত সূত্রাবলী বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তোমরা যারা গত পর্ব পার্ট 1 দেখো নাই, তারা আগে পার্ট 1টা দেখে আসো। পার্ট 1-এ আমি বর্গ সংক্রান্ত সকল সূত্রাবলী আলোচনা করেছি। আজকের পর্বে ঘন সংবলিত সকল সূত্রাবলী আলোচনা করব। তো দেখো, ঘন সংবলিত প্রথম যে সূত্রটা দেওয়া আছে, অর্থাৎ 6 নম্বর যে সূত্রটা, সেটা হলো a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এটাকে একটু ভাঙায় লেখা যায় বা ভালো করে লেখা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তো দেখো, আমরা কিভাবে বুঝবো বা আমরা কিভাবে মনে রাখবো a প্লাস বি হোল কিউব ইকুয়াল এই সূত্রটা হয়। তো এর বেসিকটা বিস্তারিত দেখে নাও। তো দেখো কি আছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব। আচ্ছা, এইটাকে এভাবে লেখা যায় না। দেখো তো, a প্লাস বি একবার লিখবো, আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার দিব। তাহলে এখানে আছে দুটা a প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে একটা, তাহলে দুটার একটা মিলে কয়টা হয়? তিনটা হয়। অর্থাৎ এভাবেও লেখা যায়। তারপরে দেখো না, আমরা কি করব, প্রথমে a প্লাস বি যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দিব। দেখো, a প্লাস বি যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দিলাম। আর এখানে দেখো কি হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। আমরা 1 নম্বর সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো, a স্কোয়ার প্লাস 2a কোনটা, এই যে এইটা, বি এইটা, প্লাস বি স্কোয়ার। তো আশা করি তুমি যদি গত পর্বটা দেখো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা খুব ভালোভাবেই বুঝতে পারছো। তো এখন দেখো কি করব, আমরা এই যে প্রথম পদটা অর্থাৎ a দিয়ে সম্পূর্ণটাকে একবার গুণন করব। দেখো কিভাবে গুণন করব। a দিয়ে যদি আমরা a স্কোয়ারকে গুণন করি, তাহলে এখানে কি হবে জানো? এখানে হবে a কিউব। আবার a দিয়ে যদি আমরা 2ab কে গুণন করি, তাহলে হবে দেখো প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে 2, এখানে আছে একটাই, এখানে একটাই। অর্থাৎ যখন আমরা গুণন করব তখন কি হয়ে যাবে? a স্কোয়ার হয়ে যাবে। আর এখানে আছে কি? এখানে আছে শুধু b, অর্থাৎ এখানে কি হবে? b হবে। এবং আবার a আছে, এ দিয়ে কাকে গুণন করতে হবে? বি স্কোয়ারকে। এ দিয়ে যখন বি স্কোয়ারকে গুণন করব তখন হবে এ বি স্কোয়ার প্লাসের প্লাস। এখন দেখো, বি দিয়ে যখন এ স্কোয়ারকে গুণন করব তখন এটা এভাবে লেখা যায় এ স্কোয়ার বি, মানে একটু সাজে লেখা যায়। তারপরে দেখো না, এখন কি করব, আবার বি দিয়ে 2ab-কে গুণন করব। তার মানে 2 এর 2 আগে লিখে নেই, এখানে আছে আচ্ছা এটাও লিখে নেই, এখানে আছে একটা বি, এখানে একটা বি, তখন দুইটা বি যখন গুণন করব তখন বি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে আছে বি, এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি আর বি স্কোয়ার যখন আমরা গুণন করব তখন কি হয়ে যাবে? বি কিউব হয়ে যাবে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। কি করছি আমরা? প্রথম পদটা দিয়ে সম্পূর্ণটাকে একবার গুণন করছি, আবার দ্বিতীয় পদ দিয়ে সম্পূর্ণটাকে আবার আরেকবার গুণন করছি। তাহলে আমি এখন পরের লাইনটা করি। পরের লাইনটা দেখো কিভাবে হবে। প্রথমে a কিউব আছে, a কিউব প্লাস এখানে আছে দেখো 2a স্কোয়ার বি, তার মানে হলো দুইটা a স্কোয়ার বি। আর এখানে আছে দেখো একটা a স্কোয়ার বি, তাহলে দুইটা a স্কোয়ার বি আর একটা a স্কোয়ার বি মিলে হয় তিনটা a স্কোয়ার বি প্লাসের প্লাস। এখানে দেখো একটা আছে একটা এ বি স্কোয়ার, এখানে আছে দুইটা এ বি স্কোয়ার, তার মানে দুইটা এ বি স্কোয়ার আর একটা এ বি স্কোয়ার মিলে কি হয়? তিনটা এ বি স্কোয়ার বা 3ab স্কোয়ার প্লাস এখানে আছে কি? বি কিউব, আমরা এখানে বি কিউব দিয়ে দিলাম। তো দেখো কি হলো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা যদি 6 নম্বর সূত্রের দিকে লক্ষ্য করি, তাহলে দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমি আশা করতেছি তুমি বুঝতে পারছো কিভাবে a প্লাস বি হোল কিউব ইকুয়াল এই সূত্রটা হলো। তাহলে এটা কার সূত্র গেল? a প্লাস বি হোল কিউব সমান এইটা। এটাকে আবার এভাবেও লেখা যায়। দেখো কিভাবে লেখা যায়, আমরা a কিউব আর বি কিউবটা পাশাপাশি লিখবো। দেখো a কিউব প্লাস বি কিউব
এই দুটাকে কী করলাম আমরা পাশাপাশি লিখলাম। এখন দেখো প্লাস এখানে আছে 3ab, এখানেও আছে 3ab, অর্থাৎ 3ab থেকে দুইটা থেকে কি করা যায়, একটা কমন নেওয়া যায়। অর্থাৎ 3ab যখন কমন নিব তখন দেখো এই কমন নেওয়া মানে ভাগ করা। যখন 3 আর b যাবে তখন থাকবে শুধু a থাকবে একটা, দেখো a থাকবে প্লাস এখানে থাকবে কি b থাকবে। তাহলে কমন নেওয়া মানে কি ভাগ করা, ভালো করে বুঝে নাও। তাহলে কি হবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা হলো তোমার 6 নম্বর সূত্রের আর একটা রূপ। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা গেল কার সূত্র, এটা গেল a প্লাস b হোল কিউবের সূত্র। তো আমি আশা করতেছি তুমি 6 নম্বর সূত্রটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছো। যদি 6 নম্বর সূত্রটা ক্লিয়ারভাবে বুঝতে পারো তাহলে তুমি 7 নম্বর সূত্রটা তুমি তাহলে অনুসিদ্ধান্ত যে 9 আছে অনুসিদ্ধান্ত 9টা দেখে নাও কিভাবে আসলো। তাহলে 7 নম্বর সূত্রটা আমাদের কি দাঁড়াইলো? 7 নম্বর সূত্রটা আমরা দেখতে পারলাম যেটা দাঁড়াইলো a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস কি সূত্র দাঁড়াইছে a কিউব প্লাস b কিউব প্লাস এই সূত্রটা আর কি 3ab ইন্টু a প্লাস b। তাহলে এইটা হলো আমাদের কত নম্বর সূত্র? এটা হলো আমাদের 6 নম্বর সূত্র, অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। দেখো আমরা যখন 9 নম্বর অনুসিদ্ধান্তর দিকে লক্ষ্য করব তখন a কিউব প্লাস b কিউবের সূত্র হলো কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো আমরা কি করব এখন, আমার যেহেতু a কিউব প্লাস b কিউবের মানটা বের করতে বলছে বা এইটা যেহেতু চাইছে, আমরা এটা কি করব সামনে নিয়ে আসব। দেখো কি করব a কিউব প্লাস b কিউব প্লাস সম্পূর্ণটা সমানের আগে নিয়ে আসব। দেখো 3ab ইন্টু a প্লাস b। তাহলে কি করলাম, এই যে এতটুকু আমরা সমানের আগে নিয়ে আসলাম আর এতটুকু আমরা কি করব সমানের পরে নিয়ে যাব। তাহলে দেখো কি হয় a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব আমরা সমানের পরে নিয়ে গেলাম। এখানে সামনে বা চিহ্ন হবে। এখন দেখো কি করা যায়, এখন যেটা আমরা করব সেটা হলো a কিউব আর b কিউবটাকে আমরা কি করব রেখে দিব। a কিউব b কিউবকে যখন রেখে দিব, এইখানে যা আছে সমানের পরে যা আছে প্রথমে সেটাই আমরা কি করব লিখে দিব। লেখছি। এখন প্লাস আছে, যখন সাইড পরিবর্তন হবে তখন হয়ে যাবে মাইনাস। আর এখানে কি আছে 3ab যা আছে শুধু সেটাই রেখে দিব। শুধু আমরা কি করছি, শুধু আমরা সাইডটা পরিবর্তন করে দিছি। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র দাঁড়াইলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি আশা করতেছি এইটা তুমি বুঝতে পারছো। এইটা যদি বুঝতে পারো, দেখো অনুসিদ্ধান্ত 9 কি বলছে a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো আমাদের 9 নম্বর অনুসিদ্ধান্ত বের হয়ে গেছে। তাহলে তুমি বুঝতে পারছো কিভাবে 6 নম্বর সূত্র থেকে 9 নম্বর অনুসিদ্ধান্ত আমরা পেলাম। এখন তোমাকে মনে রাখতে হবে, তুমি যখন অঙ্কগুলো করতে যাবা তখন তোমাকে মনে রাখতে হবে a প্লাস b হোল কিউবের মান কখন কোনটা বসাবো, কখন আমরা অনুসিদ্ধান্তর বসাবো, কখন এইটা বসাবো, কখন সূত্রের বসাবো, তখন কিন্তু তোমাদের কনফিউশন হয়ে যায়। এজন্য আমি কি করব, তোমাদের পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে তোমাদের যে অধ্যায় আছে 6ষ্ঠ থেকে 10ম প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো এই বীজগণিতের উপর। তখন আশা করি তোমার সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো 7 নম্বর সূত্রটা দেখো। 7 নম্বর সূত্রের দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে তুমি দেখে নাও কিভাবে এই সূত্রটা 7 নম্বর সূত্রটা এসেছে। তাহলে দেখো a মাইনাস b হোল কিউব যখন আমরা করব, ভালো করে বুঝে নাও সেটা কি করব, a মাইনাস b হোল কিউব কথাটার অর্থ হলো আগে যেরকম করছি, দেখো a মাইনাস b আছে একটা, এখানে আছে a মাইনাস b হোল স্কোয়ার। তার মানে এখানে আছে দুইটা, এখানে একটা, এই যে দুইটার একটা মিলে কয়টা হয়, 3টা হয়ে যায়। দেখো এখন কি করব, আমরা প্রথমটা যা আছে সেই অবস্থায় রেখে দিব। আর এখানে কি করব, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 2 নম্বর যে a মাইনাস b হোল স্কোয়ার, আমরা যে 2 নম্বর সূত্রটা দেখছি, 2 নম্বর সূত্রটা কি দেখছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস 2a কোনটা, এটা b প্লাস b স্কোয়ার। তো আশা করতেছি তুমি 2 নম্বর সূত্রটা জানো। তুমি যদি 2 নম্বর সূত্রটা না জেনে থাকো তাহলে তুমি প্রথম ক্লাসটা
আমার করে এসো। তোমাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি এই পার্ট ওয়ানের লিঙ্কটা আমি তোমার জন্য দিয়ে দেব, তোমরা সেখান থেকে সহজেই ক্লাসটা দেখে আসতে পারবে। তো এখন দেখো কি করব, এ দিয়ে সম্পূর্ণটাকে একবার গুণন করব, আবার বি দিয়ে সম্পূর্ণটাকে একবার গুণন করব। দেখো আমি কিভাবে এ দিয়ে সম্পূর্ণটাকে একবার গুণন করি। এ দিয়ে যদি সম্পূর্ণটাকে গুণন করি, দেখো এ দিয়ে এ স্কোয়ারকে গুণন করলে হয় এ কিউব প্লাস এ মাইনাস, এখানে হবে মাইনাস এ আছে 2 এর 2, এখানে আছে, তার মানে হবে এ স্কোয়ার, দুইটা এ, আর এখানে আছে বি। এখন দেখো কি আছে, প্লাসে হবে প্লাস, এখানে আছে বি স্কোয়ার, তার মানে এ বি স্কোয়ার। তারপরে দেখো এখন কি করব, আমরা দ্বিতীয় পদ যেটা আছে সেটা হলো মাইনাস বি। এখন মাইনাস বি দিয়ে সম্পূর্ণটাকে একবার গুণন করব। দেখো মাইনাস বি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি, তার মানে এখানে লিখতে হবে এ স্কোয়ার বি। এখন দেখো এই যে মাইনাসে কি হবে, এখন প্লাস হয়ে যাবে, মাইনাসে হবে প্লাস। এখন দেখো কি হবে, বি দিয়ে যখন আমরা 2a বিকে গুণন করব তখন হবে 2a, এখানে আছে একটা বি, এখানে একটা বি, তার মানে হবে বি স্কোয়ার। মাইনাসে প্লাসে হবে আবার মাইনাস, আর এখানে আছে বি, এখানে আছে বি স্কোয়ার, তার মানে হবে দুইটার একটা, টোটালি হবে কয়টা, 3টে বি কিউব। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। মানে সূত্র 6 যেরকম করে বের করছিলাম, সূত্র 7 ওই একই নিয়মে। তাহলে এখন দেখো আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হলো আগের অঙ্কটা যেটা করছি এ কিউব, এখানে দেখো কি আছে মাইনাস 2a স্কোয়ার বি, অর্থাৎ মাইনাস কি দুইটা এ স্কোয়ার বি আছে, এখানে কি আছে, এখানে আছে মাইনাস একটা এ স্কোয়ার বি, তাহলে দুইটা এ স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি হবে কয়টা, তিনটা এ স্কোয়ার বি। তাহলে এখানে যদি 3টা এ স্কোয়ার বি হয়, তাহলে এখানে দেখো কি আছে, এখানে আছে প্লাস, এখানে আছে একটা বি স্কোয়ার, একটা এ বি স্কোয়ার, এখানে আছে দুইটা এ বি স্কোয়ার, তার মানে দুইটা এ বি স্কোয়ার আর একটা এ বি স্কোয়ার মিলে কি হয়, 3টা এ বি স্কোয়ার, মাইনাস এখানে হলো কি বি কিউব। তুমি যদি সূত্র 7-এর দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এ মাইনাস বি হল কিউব ইকুয়াল আছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আর তুমি দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো কিভাবে এলো, আমরা প্রথমে ভাঙাই নিছি, দুটাকে আলাদা আলাদা করে ভাঙাই নিছি, তারপর এটা সূত্র মিলাইছি, সূত্র মিলার পর এটা দিয়ে এটাকে একবার গুণন করছি, এটা দিয়ে এটাকে একবার গুণন করছি। তো আশা করি তুমি এতটুকু একবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছো, কিভাবে এই সূত্রটা তোমাদের হলো। তো এখন দেখো, এখন আবার যদি আমরা কি করি, এ কিউব প্লাস বি কিউবটাক সামনে নিই, আগের যেটা করলাম এ কিউব মাইনাস বি কিউবটাক যদি আমরা দেখো সামনে নিয়ে আসি, তাহলে এখানে যা আছে তাই মনে করো। আচ্ছা এই দুইটা থেকে কি করা যায়, দেখো যখন এখানে আছে মাইনাস 3a স্কোয়ার বি, এখানে আছে 3ab স্কোয়ার, তার মানে এই দুইটা থেকে আমরা কি করতে পারি, মাইনাস 3ab-টাকে কমন নিতে পারি। যখন মাইনাস 3ab-টাকে কমন নেব তখন এখানে শুধু থাকবে কি, দেখো এখানে থাকবে শুধু একটা এ থাকবে, আর এখানে থাকবে মাইনাস, এখানে থাকবে কি একটা বি থাকবে। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হল কিউবের এটাও একটা সূত্র। তো আশা করি তুমি এই যে সূত্র 7-এর যে দুটা রূপ আছে, এই যে একটা রূপ, এই যে একটা রূপ, সেই দুটা রূপ তুমি বুঝতে পারছো এবং ধরতে পারছো। তো এখন তুমি অনুসিদ্ধান্ত 7-এর দিকে লক্ষ্য করো, অনুসিদ্ধান্ত না, এখন তুমি যে অনুসিদ্ধান্ত 10 আছে, অনুসিদ্ধান্ত 10-এর দিকে লক্ষ্য করো। তাহলে অনুসিদ্ধান্ত 10-এ তুমি দেখতে পাবা, কি দেখতে পাবা সেটা হলো এ কিউব মাইনাস, দেখো অনুসিদ্ধান্ত 10 করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো সূত্র 7 বসাইতে হবে। সূত্র 7 আমরা কি পাইলাম, এ মাইনাস বি হল কিউব ইকুয়াল কি পাইছি, সূত্র 7 কি পাইছি, এ কিউব মাইনাস বি কিউব, দেখো এ কিউব মাইনাস বি কিউব, তারপরে কি পেলাম মাইনাস 3ab, তারপর কি পেলাম ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা কি পেলাম, এটা পেলাম আমরা সূত্র 7। এখন সূত্র 7 থেকে আমরা যখন এ কিউব মাইনাস বি কিউবের মানটা নির্ণয় করব তখন দেখো কি হয়, যখন তার মানে কি এতটুকু আমরা কি করব, এতটুকুর মান নির্ণয় করব, তার মানে এটা আনবো সামনে, এটা নিয়ে যাব পরে। দেখো কি হয়, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab
ইন্টু এ মাইনাস বি। এটা কী করলাম, সমানের আগে নিয়ে আসলাম, এটা নিয়ে যাব সমানের পরে। দেখো কি হয়, এ মাইনাস বি হল কিউব, এ মাইনাস বি হল কিউব। আশা করি তুমি বুঝতে পারছো। এখন যদি আমরা বা চিহ্ন দিয়ে দেখো কি করি, আমার যেহেতু এতটুকুকে আটকাবো, তাহলে আমরা প্রথমে এতটুকু লিখে নিলাম, এখানে যা আছে সেটা লিখে নিলাম। দেখো সমানের পরে যা আছে সেটা লিখে নিলাম। এখন দেখো আমরা কি করব, এখন এই যে এখানে দেখো -3ab ইন্টু এ মাইনাস বি আছে, আমরা কি করব, এই যে মাইনাস আছে যখন সাইড পরিবর্তন করবে তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর বাকি যা আছে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিব। দেখো এ মাইনাস বি। তো আশা করি তুমি বুঝতে পারছো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি হল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে অনুসিদ্ধান্ত 10 হলো এইটা। তাহলে আমি আশা করতেছি তুমি অনুসিদ্ধান্ত 10 কিভাবে হলো, কোথা থেকে এলো বুঝতে পারছো। আমি আবার বলছি, অনুসিদ্ধান্ত 6 আমি আবার বলতেছি, সূত্র 6 এসেছে, সূত্র 6 থেকে অনুসিদ্ধান্ত 9 এসেছে এবং সূত্র 7 থেকে অনুসিদ্ধান্ত 10 এসেছে। তোমরা মনোযোগ সহকারে আবার ক্লাসটা করলে ভালোভাবে বুঝতে পারবা। তো এখন দেখো আর দুটো সূত্র আছে আমাদের, সূত্র দুটো করলেই শেষ। একটি হলো সূত্র 8 এবং সূত্র 9। এখন সূত্র 8 এবং 9 কিভাবে হলো তোমাকে আমি দেখাবো। এখন সূত্র 8 এবং 9 করার জন্য তোমাকে অনুসিদ্ধান্ত 9 এবং 10-এর সাহায্য নিতে হবে। অনুসিদ্ধান্ত 9 এবং 10-এর কী করতে হবে, সাহায্য নিতে হবে। তো এখন দেখো অনুসিদ্ধান্ত 9 আমরা কি জানি, অনুসিদ্ধান্ত 9 আমরা যেটা জানি, দেখো অনুসিদ্ধান্ত 9টা আমরা লিখি, অনুসিদ্ধ এ কিউব প্লাস বি কিউব, দেখো কি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি, ইকুয়াল আমরা জানি এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো কত, এটা হলো তোমাদের অনুসিদ্ধান্ত 9। এখন অনুসিদ্ধান্ত 9 থেকে দেখো কি করা যায়, যেটা করা যায়, তুমি প্রথমে আচ্ছা এটা ধরে কাজ করো, সমানের পরে যেটা, এখানে দেখো এ প্লাস বি হল কিউব আছে 3টা, এখানে আছে এ প্লাস বি, অর্থাৎ দুটা থেকে কি করা যায়, এখানে যেহেতু মাইনাস চিহ্ন, এখানে দুটা থেকে কমন নেওয়া যায়। এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে। তাহলে দেখো এ প্লাস বি যদি আমরা কমন নেই, ভালো করে বোঝো এই লাইনটা, এ প্লাস বি যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে কি, এখানে থাকে আরও এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ দুইটা থাকে যেহেতু একটা নিচে, আরও থাকে কি দুইটা। তাহলে দেখো এটা করার জন্য আমাকে সেকেন্ড বন্ধনী দিতে হবে। তাহলে কি করব, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে 3টা থেকে একটা নিচে দুইটা থাকে, মাইনাস এখানে হলো কি, দেখো 3ab। তাহলে দেখো তো আরও কিছু থাকে না, কারণটা কি যেহেতু আমরা এটা কমন নিচ্ছি, আর কমন নেওয়া মানে ভাগ করা, যখন ভাগ করে নিচ্ছি তখন কি থাকে, এইটা সামনে আসে, এখানে আর কিছু থাকে না। তাহলে দেখো এখানে কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে দেখো প্রথমটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিলাম এ প্লাস বি। এখন এখানে আমরা যা করব সেটা ভালো করে লক্ষ্য করো। এখন আমরা যেটা করব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মিলাবো, ভালো করে বোঝো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো কি আছে, এখানে হলো মাইনাস 3ab। তাহলে এখানে যেহেতু মাইনাস 3ab আছে, তাহলে আমরা কি করব, আমরা মাইনাস 3abটাকে ওই অবস্থায় রেখে দিব। মাইনাস সরি এটা সেকেন্ড বন্ধনী হবে না, ফার্স্ট বন্ধনী হবে, মাইনাস 3ab। তো এখন দেখো, এখন তুমি লক্ষ্য করো কি এ প্লাস বি যা আছে সেটা রেখে দিলাম, এ প্লাস বি, এখানে দেখো কি হলো, এখানে হলো এ স্কোয়ার প্লাস এখানে দেখো প্লাস টোয়াইস এ বি, এখানে হলো মাইনাস থ্রাইস এ বি। তাহলে প্লাস টোয়াইসি থেকে যখন, অর্থাৎ মাইনাস চিহ্নটা যখন বড় হবে তখন এখানে মাইনাস হবে, আর 3টা থেকে যখন 2টা যাবে তখন থাকে শুধু এ বি প্লাস এখানে থাকে বি স্কোয়ার। তো আশা করি তুমি যে সূত্র যে 8 আছে সেটা বুঝতে পারছো। সূত্র 8 কি হলো, সূত্র 8 হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র দাঁড়াইলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তুমি সূত্র 8 খুব সহজেই বুঝতে পারছো। একটা শুধু বাকি আছে, আর সূত্র 9।
সূত্র 9টা দেখো কি বলছে। সূত্র 9 করার জন্য তোমাকে অনুসিদ্ধান্ত কতর সাহায্য নিতে হবে? অনুসিদ্ধান্ত তোমাকে 10-এর সাহায্য নিতে হবে। তাহলে অনুসিদ্ধান্ত 10 আমরা কি বের করছি? a কিউব মাইনাস b কিউব। দেখো কি বের করছি? a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে অনুসিদ্ধান্ত 9 আমরা কি জানি? এতটুকু জানি। এখন অনুসিদ্ধান্ত 9 থেকে আমাকে কি করতে হবে? ওই সূত্র 10টা বের করতে হবে। দেখো কিভাবে বের করব। তাহলে a কিউব মাইনাস b কিউব, ওই যে আগের যে অঙ্কটা করলাম যখন কমন নিছি এখানেও কি করব? আমরা কমন নেব। তাহলে a মাইনাস b আমরা এখান থেকে কমন নিলাম, এখানেও আছে কমন নিলাম। তাহলে এখন কি করব? সেকেন্ড বন্ধনী দিব। তাহলে এখানে থাকে কি? a মাইনাস b হোল স্কোয়ার। দুইটা থেকে একটা কমন নিচ্ছে আর দুইটা থাকে না, তিনটা থেকে দুইটা একটা কমন নিচ্ছে দুইটা থাকে না, প্লাস এখানে থাকে কি 3ab আর এখানে থাকে, এখানে তো যেহেতু কমন নিচ্ছে এখানে আর কিছু থাকে না। এখন দেখো কি হবে? a মাইনাস b আর এখানে দেখো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা বসাইতে পারি। তাহলে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি জানি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস এখানে কি দেওয়া? 3ab। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা আমরা বসাই দিছি। তাহলে এখন দেখো আমরা কি করব? প্রথমটা যা আছে তাই রেখে দিব। আর এটা কি হবে? দেখো a স্কোয়ার এখানে আছে মাইনাস 2ab, এখানে আছে প্লাস 3ab। তাহলে বড়টার সামনে কি প্লাস চিহ্ন, এই জন্য প্লাস চিহ্ন দেব। এখানে যেহেতু 3টে ab থেকে 2টে ab বাদ দিলে থাকে শুধু একটা ab, এই জন্য একটা ab, এখানে আছে b স্কোয়ার। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র দাঁড়াইলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে বুঝলে, তোমার কাছে বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তারপরও যদি তোমার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী কোন টপিকের উপর তুমি ক্লাস চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবে, ফেরদৌস একাডেমি চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।